কি মিষ্টি দেখতে লাগছে দেখো আমাদের ভারতীকে আর ভারতীর বড় মেয়েকে প্রিয়াঙ্কাকে। আজকে এসেছি লক্ষ্মীর বাড়িতে, যেখানে গ্রামে তাদের চলছে বান্না পরব। চলো তোমরা একটু মাদলের তালে নাচটা করে নাও। চলো চলে এলাম। চল তুই দাঁড়া। মাদল রাখা আছে, ওকে বললাম ছবিগুলো একটু তুলে দে আমাকে। কি মিষ্টি লাগছে। বলছি এই যে আপনাদের পরবটা হচ্ছে না, মানে এটা কি নিয়ে, কিসের উপলক্ষে পরবটা আমাকে গল্প বলুন তো। এটা তো আগেকার লোকগুলো করে দিয়ে গেছে বাদনা পরবের এটা। তো এতে কি কি হয়? কি কি হয়, ওই মাছ মাংস হয়, মানে নাচ টাচ। হ্যাঁ নাচ টাচ মাছ মাংস হয়। একটা গরু নিয়ে কিছু হয় কি আপনাদের এখানে? মানে গরুর সঙ্গে কোনো খেলা টেলা কিছু হয় এরকম? এখনকার লোকগুলো ওইসব পারে না। আচ্ছা, আগে হতো। হ্যাঁ, ওই গোলাতে ওই ইয়ে পিঠে দিত আর সবাইকে ইয়ে করতো। গরুর সঙ্গে নাচ করে বেড়াতো না? হ্যাঁ, ওই খুঁটিতে বেঁধে দিয়ে সবাইকে ডুগডুগি বাজাতো। হ্যাঁ, এখন আর করতে পারছে না। এখন লোকই কোথায় রয়েছে, সেরকম ক্ষমতা থাকা চাই তো গরু পেছুতে ঘুরতে হয়। লক্ষ্মীর ঘরের উঠোনেই আছে মা মনসার বেদি, সেখানে পুজো হয়, সেটাও নিয়ে নিলাম। এবারে ওদের ঘরের উঠোন থেকে শুরু হলো মাদলের সাথে ওদের নৃত্য। চলো দেখে নেওয়া যাক। প্রচুর কাঠ লাগে বলো? না, বেশি কাঠ লাগে না। হ্যাঁ, অল্প কাঠতেই রান্না হয়ে যায়। হয়ে যায়? উনকি কি বাড়ায় আনেছি নেছি। उनका जो हिले पे पांडु चला पांडु
5টা পর্যন্ত হ্যাঁ নাচ এই পড়া দেখছেন। পড়ার সময় একসঙ্গে মিলবে হ্যাঁ। হ্যাঁ বাহ আর বেলা থেকে কেউ বেরোচ্ছে না। হ্যাঁ এটাই উৎসব ওরা বেরিয়ে গেল, হ্যাঁ। এটাই তো পরব সবারই সঙ্গে একসঙ্গে মিলবে হাই হাই করবে নাচা গানা করবে তবেই না পরব আমাদের বাড়ির লোক বেরোয় তারপরে হ্যাঁ তাই তো দেখলাম আজকেও তাই দেখলাম যেখান থেকে বেরোলো তবে সবাই আওয়াজ পেয়ে বাইরে ওই খুব সুন্দর নাচ দেখলাম মাদলের সাথে, নিজেও একটু কোমর তুলিয়ে নিলাম। তার সাথে এলাম, এসে পরে পিঠে খেলাম, আরও রাতের খাবার খেয়ে যেতে বলছিল কিন্তু সেগুলো না খেয়ে আসতে হয়েছে। কিন্তু যা খেলাম খুব মন ভরে গেছে, খুব মজা করেছি। আশা করি তোমাদেরও ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, ধন্যবাদ। হ্যাঁ